নতুন বছরের শুরুটা খুব বেশি ভালো যাবে না আমাদের অন্তর্বর্তী সরকারের জন্য। হজরের নামাজের পর ছোট ভাই সহ দাঁড়াইছিলাম, হুট করে তিনজনের সেই এলো পাতারি মায়ের যখন একটা মায়ের লাগলো, একদম পুরো অন্ধকার দেখছি। এই দেশে নৌকার বিকল্প কিছু নাই। এটা দেশের চলমান পরিস্থিতি মোটেও ভালো যাচ্ছে না। সাধারণ মানুষের একটাই দাবি, আওয়ামী লীগের সময়ে ভালো ছিলাম। দেশের বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাইকারী সহ নানা অপকর্ম। এদিকে গতকাল হ্যাক হয়েছে 3 উপদেষ্টা সহ সমন্বয়ক হাসনাত সার্জিসের ফেসবুক আইডি। এছাড়াও রাজনৈতিক দলগুলো একে অপরের পেছনে লেগে আছে। এমন চলতে থাকলে দেশের ভবিষ্যৎ একরাশ অন্ধকারে ঢেকে যাবে। সাধারণ মানুষের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে। এদিকে গতকাল রাজপথে সমাবেশ করতে গিয়ে গণদোলাইয়ের শিকার হয়েছেন সমন্বয়করা। হ্যাঁ প্রিয় দর্শক, বিস্তারিত জানতে ভিডিও জুড়ে সাথে থাকুন। ছোট ভাই সহ দাঁড়াইছিলাম, হুট করে তিনজনের সেই এলো পাতারি মায়ের পায়ে যেভাবে মারা শুরু করছে, প্রথমে পায়ে মারা শুরু করছে, বহু মার মারছে। তারপর দেখতেছি যে মাথা বরাবর মার শুরু করছে, বিশাল একটা বাঁশ দিয়ে। আমি অনেকবার পিছাইছি, মারগুলো বাঁচছি, তিনটা থেকে চারটা মার পিছিয়ে বাঁচছি। যখন একটা মায়ের লাগলো, একদম পুরো অন্ধকার দেখছি। 3 থেকে 4 সেকেন্ড পুরো কালো শট করে আমি একদম দৌড় মারছি, পিছন পাশের দিকে আবার পিটাচ্ছি। কেন আমার কোশ্চেন হচ্ছে, কেন আমার যদি কোনো অভিযোগ, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, কে মারতে পারে আমার? কিন্তু মায়ের যথেষ্ট পরিমাণ মারছে ভাই, পাগুলো আমার ফাটিয়ে দিছে, ঠিক আছে। পিছন পাশে মাথায় মারছে, পিছন পাশে দৌড়েলো কেন, মানে ওই আবার মানে যতক্ষণ না মরি যাবো ততক্ষণ চিন্তা করছে। এটা স্যার আমি আমার ওই কিন্তুটা থাকি গেল যে বাড়ি পর্যন্ত আমি বাড়ির দিকে দৌড় মারছি, তারপরও কেন মারলাম। প্রতিদিনের মতো ফ্রিল্যান্সিংয়ের কাজ করার পরে সকালে বের হয়েছিল। একটু যখন বের হয়, রাস্তার মাঝে দাঁড়াইছিল, কিছুক্ষণ হাঁটতে হাঁটতে তো 3 জন ব্যক্তি হঠাৎ করে এসে তাকে অতর্কিতভাবে হামলা করে, ঠিক আছে। আজম 3 জনকে একজন কেউ চিনে না। তারপরে আজম যখন এরকম ব্লাডিং হয়ে গেল, তারপর কিছুক্ষণের মধ্যে এলাকার যে আমাদের আব্বাস মামা ছিল, তার ওয়াইফ মামি অর্থাৎ, উনি আমাদেরকে দেখে বললো যে আজম অসুস্থ, তাড়াতাড়ি ওকে মেডিকেলে নিয়ে আসো। পরে আমরা মেডিকেলে নিয়ে আসলাম। আসার পরে আপনারা তো সবাই দেখতেই পারছেন আজম কতটা অসুস্থ। 3 জন ওকে মারছে। এটা সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ অলরেডি যে মূল আসামি তাকে ধরছে। হ্যাঁ, আরও 2 জন আছে, তার ভিতরে আরেকজনকে রেখে ধরছে। তো প্রিয় দর্শক, দেশের এই পরিস্থিতি নিয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।